गुड मॉर्निंग स्टूडेंट्स आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम तुम्हारे रिक्वेस्टे दिस इज स्पेशल ब्लैंक्स आजकेर क्लासटा स्पेशल ब्लैंक्स केन नाम देওয়া হয়েছে অবশ্যই একটা কারণ আছে যা স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। चलो क्लासटा शुरू करी। दिस इज सुशांत सर तुम्हारे बहु आकांक्षित क्लास फिल इन द ब्लैंक्स बा सिलेक्टेड ब्लैंक्स। देखो फिल इन द ब्लैंक्स बा सिलेक्टेड ब्लैंक्स যাই বলি বা ফিলার্স এসএসসিতে নাম দেয় ফিলার্স প্রত্যেকেই জানো। তো আমরা বুঝি যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন নিচে ক্লাস থেকে বুঝে আসছি, কিন্তু যখন আমার অপশনে ওয়ার্ড দেবে নো আর্টিকেল নো প্রিপোজিশন তখন সেটাকে আমরা কনসেপচুয়াল শূন্যস্থান বা ব্ল্যাঙ্কস বলতে পারি, কারণ চারটে যে অপশন দেবে চারটের চার রকম মানে হবে। ঠিক আছে, তো যাই পাঁচটা ইম্পর্টেন্ট সেন্টেন্স আমি সেট করেছি তোমাদের জন্য। নাম্বার 1 দেখো মেকিং পাইজ এন্ড কেকস, পিঠে এবং কেক কি তৈরি করা। তাহলে এখানে মেকের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা জিরান্ড হয়েছে, সাবজেক্টের কাজ করছে। তাহলে এখানে পাইজ এন্ড কেকস নয় মেকিং মানে তৈরি করা। প্লেইং ফুটবল ইজ মাই হবি। ঠিক আছে, প্লেইং লুডো ইজ মাই হবি। তাহলে দেখো প্লের সাথে আইএনজি যুক্ত করে জিরান্ড এবং সাবজেক্ট হিসাবে কাজ করেছে। তাহলে এখানে মেকিংটাকে দেখে তোমাকে কি নেবে, হয় ইংরেজি এম ইজ আর, তাহলে এখানে হ্যাভ হ্যাজ এটা বাদ দিয়ে দাও, তাহলে आंसर নেবে কোনটা, এখানে ইজ নেবে, কারণ এটা সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে সাবজেক্টটা। নেক্সট হি ইজ এ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি, শিশু সুলভ সিম্পলিসিটি সরলতা। শিশু সুলভ ইংরেজি দুটো আছে, চাইল্ডিশ আর চাইল্ড লাইক। বোঝার চেষ্টা করবে, বাদ বাকি দুটো অপশনে আসে না, একটা হচ্ছে পজিটিভ অর্থে আরেকটা হচ্ছে নেগেটিভ অর্থে। তাহলে এখানে কি করে বুঝবো আমরা পজিটিভ অর্থে, ঠিক আছে, বা কি করে বুঝবো নেগেটিভ অর্থে। দেখো তুমি বা তোমরা বা আমি বা আরো আমাদের মতো যারা ব্যক্তি আছে তারা ধরো কলা খেলো, কলাটা খেয়ে খোসাটা কি রাস্তার উপরে ফেললো, যে কোনো কারণেই হোক। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি বলবো এটাকে নেগেটিভ অর্থে, অর্থাৎ চাইল্ডিশ বিহেভিয়ার, শিশু সুলভ আচরণ। তাহলে এবার বলবো আমি কি করে বুঝবো, এখানে ম্যান আছে ম্যান, তাহলে ম্যান যখন শিশুর মতো আচরণ করে সেটা নেগেটিভ অর্থে ধরে, এই জন্য আমার আনসার নেবে চাইল্ডিশ। তাহলে নেগেটিভ অর্থে যদি শিশু সুলভ আচরণ হয় চাইল্ডিশ, আর শিশু শিশুর মতো আচরণ করবে এটাই স্বাভাবিক, তখন কিন্তু হবে চাইল্ড লাইক। তোমাকে সাবজেক্ট দেখে বুঝতে হবে বা সেন্টেন্সের আদার পার্ট দেখে বুঝতে হবে যে কোনটা নেগেটিভ মানে কোনটা পজিটিভ মানে। নেক্সট হি ড্যাশ ইজ লিভিং বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা সে তার জীবিকা উপার্জন করে। তাহলে সেন্স বোঝাচ্ছে উপার্জন করা, আর্ন কখনোই আসবে না কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে উপার্জন করে ইংরেজি এখানে আর্নস, তাহলে আমার দ্বিতীয়টা আনসার আসবে। উইন্স মানে জয়লাভ করা, ক্রিয়েটস মানে সৃষ্টি করা, কোনোটাই কিন্তু এই ব্ল্যাঙ্কসে আসে না, তাহলে উত্তর হলো আর্নস। নেক্সট মিস্টার ভাট গেভ হিজ ড্যাশ টু দ্য ম্যাচ, মিস্টার ভাট ম্যাচে বা খেলাটাতে সম্মতি প্রদান করেছে বা অনুমতি প্রদান করেছে। দেখো সম্মতি বা অনুমতি একটা একটা করে মানে দেখো, অ্যাসেন্ট আর অ্যাসেন্ট দুটোর মধ্যে তফাৎ আছে অবশ্যই, হোমোফোন বলতে পারো। প্রথমটা যে সম্মতি বা অনুমতি, আর দ্বিতীয়টা কিন্তু হচ্ছে আরোহণ করা, পাহাড়ে চড়া, এরকম কিছু। রিফিউজ প্রত্যাখ্যান এটা আসে না, আর একসেপ্ট মানে ব্যতীত এটাও আসে না। তাহলে এটা প্রায় কাছাকাছি যদিও মিনিং আলাদা। তাহলে আমার সঠিক আনসার হবে প্রথমটা অ্যাসেন্ট আসবে, সম্মতি বা অনুমতি, আর দ্বিতীয়টার বাংলা মানে আরোহণ, কোনো কিছুতে ওঠা, এরকম চড়া যাই বলো। নেক্সট ইট ইজ রেইনিং ড্যাশ, দেখো স্ট্রংলি সাউন্ডলি হেভিলি ফাস্ট। কোনো লোক যদি দ্রুত হাঁটে বা দৌড়ায় সেটাকে আমরা ফাস্ট বলি, অবশ্যই অ্যাডভার্ব। কিন্তু এখানে রেইনিং বৃষ্টি হচ্ছে মুষলধারে, তাহলে বৃষ্টি মুষলধারে হয়, কোনো লোক মুষলধারে হাঁটে না। তাহলে এখানে বৃষ্টি যেহেতু বলছে যে ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, মুষলধারে ইংরেজি কি হয়, হেভিলি হয়, হেভিলি। এর সাথে স্ট্রংলি বা সাউন্ডলি কোনোটাই আসবে না। এটাকে বলা হয় তোমার স্পেশাল ব্ল্যাঙ্কসের ক্লাস। তো যাই হোক ক্লাসটা সম্পূর্ণ বাংলায় বোঝানোর চেষ্টা করলাম, ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আছি, তোমাদের রিকোয়েস্টে। যাই হোক ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।